একজন মহিলা ইতিহাসের মধ্যে দ্বিতীয় নাম্বার মহিলা হলো আবু সুফিয়ানের স্ত্রী জামিলা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলেন। আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। আল্লাহু আকবার বলো না। উম্মে জামিল ছিল পৃথিবীর মধ্যে নষ্ট মহিলা, পাপিষ্ট মহিলা, যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজার প্রকার কষ্ট দিছে। নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে, মিলাদুন নবীর মাহফিল। এখন উম্মে জামিলের কিছু কথা বলে যায়। যিনি হলো আবু লাহাবের দাবাদান মুসলমান, তার বিবি উম্মে জামিলা তো বড় দুষ্ট মহিলা ছিল। তার মতো দুষ্ট মহিলা ইতিহাসের মধ্যে আর কেউ নাই। তার এত মুখ খারাপ ছিল, এত গালি দিত, ভয়ে এলাকার খ্রিস্টানেরা ইহুদিরাও তার সামনে যেত না। আমাদের মহল্লাও কিছু কিছু মহিলা আছে, ভয়ে এলাকার পাড়ার মেয়েরা কথা বলে না, কার লাগে কথা বলে পারা যাবে না। কারণ উম্মে জামিল এমন এমন কবিতা রচনা করত, রাসূলের নামে কবিতা বানত, নবীকে নিয়ে কটূক্ত করত, এমন এমন গালি দিত, আমার ইসলামকে আঘাত করে কবিতা লিখত। উম্মে জামিল রাসূলুল্লাহর পথে যে পথ দিয়ে যাইতো সেই পথের মধ্যে কাটা দিত, আমার নবীরে কষ্ট দিত রে। একদিনের কথা মনে পড়ে গেল, আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় পেটের মধ্যে পাথর বেঁধেছে। নবী আমার রাস্তা দিয়ে হেলে ধুলে পড়ে যায়। আল্লাহ নবী হেলে ধুলে পড়ে যায়, হাঁটতে পারে না, হাতের মধ্যে লাঠি মারু। মুসলমান নবীর মনোযোগ, নবী ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে পারে না। নবী আমার জমিনের মধ্যে হেলে ধুলে যায়, কালেমার দাওয়াত করতে যায়। নবী আমার কালেমার দাওয়াত দিতে যায়। নবীর পেটে পাথর, নবীর খোদার যন্ত্রণায় হাঁটতে পারে না, চলতে পারে না। উম্মে জামিল ওই পথটা কি করলেন, কোদাল দিয়ে খনন করে একটা গর্ত করলেন। গর্ত করিয়া উপরে আবার জোবা দিয়ে ভিতরে কাটা দিয়ে রাখলেন। রাহমাতুল লিল আলামিনকে আঘাত করবে, মারা যাবে, কারণ নবী যে হাঁটতে পারবে না। আমার নবী যদি মারা যায়, আমার নবী যখন কষ্ট পায় রে, উম্মে জামিল বড় খুশি হয়ে যেত। আজকে মুসলমানদের বলে যায়, আমার ইসলামের পর আঘাত আছে, মুসলিমেরা খুশি হয়। দাদু ভাইরা রে, আল্লাহ নবী জাদা করে উম্মে জামিল একটা গর্ত করিয়া এই গর্তের উপরে কিছু আবর্জনা দিয়া কাটা বোঝা রাখলেন। এমন কায়দায় রাখছে, রাহমাতুল লিল আলামিন এই পথে গেলে এর মধ্যে পড়ে যাবে, নবী আমার পায়ের মধ্যে কাটা লাগবে, নবীর গায়ের মধ্যে কাটা লাগবে, নবী আমার কষ্ট পাবে। আল্লাহ নবী এইভাবে পাটা উঠায়া অন্যদিকে যাবে, পারে নবী কষ্ট হয়। আল্লাহ নবী আস্তে আস্তে করে গেলেন। নবী যখন পাটা রাখলেন, স্লিপ করে গর্তের মধ্যে পাটা চলে গেছে। উম্মে জামিল দূর থেকে খিলখিল করে হেসে দিছে। আবার নবী তাকায়া দেখ উম্মে জামিল এইভাবে কাঁদতেছে। আবার নবী উম্মে জামিল রে, তুমি মানুষকে কষ্ট দিয়ে অন্তরে শান্তি পাও, সুখ পাও, এমন একদিন আসবে দেখবে তুমি যদি দুঃখী হবে, তোমার পাশে আপনজন কাউকে পাবে না। এ দুনিয়ার মুসলমান, এই উম্মে জামিল ইসলামকে নিয়ে কটূক্ত করে কবিতা আবৃত্তি করে, আমার নবীকে নিয়ে কবিতা আবৃত্তি করে, এমন ফাইসা কথা বলে, গালিগালাজ করে, মুখ এত খারাপ। হে মুসলমান, নবীকে তো কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়। এমন একদিন এমন এমন কবিতা আবৃত্তি করে নবীকে কষ্ট দিতে লাগলেন, ইসলামকে কষ্ট দিতে লাগলেন। একদিন উম্মে জামিল আল্লাহ নবীরে গালি দেওয়ার জন্য আসলেন। নবীজি আমার মসজিদে নববীর মধ্যে বসে আছেন। মুসলমান দিলের কান্ডা লাগায় শোনো। উম্মে জামিল আসিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, মসজিদের কন্যার নবী আছে ভিতরে। উম্মে জামিল প্রবেশ করলেন, কয় মুহাত্তদের মুহাম্মদ কয়, তোদের এই মুসলমানদের মুহাম্মদ কয়। নবীকে গালি দিতে লাগলেন। নবী কাম্মা
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে নবী তোর পাশেই আছে, ঘরের মধ্যে আছে, কিন্তু নবীকে দেখা যায় না। উম্মে জামিল আমার নবীকে নিয়ে গালাগালি করলেন, একটা কুসির একটা কবিতা আবৃত্তি করে চলে গেলেন। এমন সময় চলে যাওয়ার পর মুহাম্মদুল্লাহর বেটা মুহাম্মদকে এমন ভাবে গালি দিতে লাগলেন, এমন বকাবকি করতে লাগলেন, এমন ভাবে কবিতা আবৃত্তি করতে লাগলেন, আবু বকরের কলিজার মধ্যে যে লাগতে লাগলেন, মুসলমানদের কলিজার মধ্যে লাগতে লাগলেন। নবীজি যখন উম্মে জামিল যখন চলে গেল, আল্লাহর নবী বাইরে আসলেন। আল্লাহর নবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল যখন আপনাকে গালি দিয়েছিল তখন আমি দেখি আপনি ভিতরে নাই, নবী কোথায় ছিলেন? আল্লাহর নবী কয়, আবু বকর রে, তুমি জানো না তোমার হাবিবকে উম্মে জামিলের সামনে থেকে পর্দা করায় নিছে, আব্দালি আপ্ত করেছে, পর্দা করায় দিছে। কারণ উম্মে জামিলের ওই কথাগুলো যদি আমি শুনতে পাই আমার আল্লাহ কষ্ট পাবে রে। এই জন্য আমাকে উম্মে জামিলের মাঝখানে পর্দা ফেলায় দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ মুসলমান সমাজ, উম্মে জামিল কি করলেন? সর্বশেষে এসে এত নষ্ট মহিলা, এত বাজে মহিলা ইসলামকে এমন ভাবে কলুষিত করতে চেয়েছিল, ইসলাম ধর্মটা চিরতরে দুলির সাথে দিয়ে মেশায় দিতে চেয়েছিল, ইসলাম ধর্মটাকে কলুষিত করে কলঙ্কিত করতে চেয়েছিল। কিন্তু ইসলাম তো আর মামা বাড়ির মোয়া না, ইসলাম তো আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। জোরে বলেন ঠিক ঠিক। আল্লাহর একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন নাম কি? আর একটু জোরে বলো কি? ইসলাম, 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 ইসলাম। এইবার উম্মে জামিল কি করলেন? হঠাৎ উম্মে জামিলের গায়ের মধ্যে আমার রাসূলকে নিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন। আর এই সময় আল্লাহ পাকের গজব আসলেন, উম্মে জামিলের গায়ের মধ্যে একটা ফুসকা পড়লেন। এই ফুসকা পড়ে সমস্ত গায়ের মধ্যে ক্যান্সার ধারণ করলেন, পছন্দ ধরে গেলেন, পাশের লোকগুলো স্বামী চলে গেলেন, ও মুসলমান ছেলে মেয়ে সবাই সরে গেলেন, পৃথিবীর বুকে আপনজন বাবা মা সবাই তারে ত্যাগ করে চলে গেলেন। উম্মে জামিল ওই জমিনের মধ্যে পচে পচে সমস্ত গায়ের গোস্তগুলো খসে খসে ধুকে ধুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয়, ছাড়ে না। উম্মে জামিলকেও আমার আল্লাহ ছাড়ে নাই। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এরে আল্লাহ তোমার নীলা খেলা বুঝিতে পারে না। জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। 3 নাম্বার মহিলা, পাপিষ্ঠ মহিলা, আমার ভাইরা আমার, 3 নাম্বার মহিলা হলো হযরত এ মুসলমান নূহ আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহু আকবার বলেন না। দেখেন না নবীর স্ত্রীরাও হইয়া ইসলামকে কত কলুষিত করেছিল, ইসলামকে কত। এ মুসলমান, এ মুসলমান শুনে নাও, তারা কত বড় পাপিষ্ঠ। তারা উম্মে জামিলের এই মৃত্যুর পরে আরেকজন মহিলা, তার নাম হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বালিহা। আল্লাহু আকবার বলেন না। বালিহা নাম কি? বালিহা। এই মহিলার নামটা হলো বালিহা। এই বালিহা কি করলেন? ইসলামের আরেকজন দুশমন, আরেকজন অভদ্র মহিলা, ইনিও রাসূলকে কষ্ট দিতে লাগলেন। আমার নবীরে, এ মুসলমান, আমার নবীজিরে নয়, মুসলমানদের কষ্ট দিতে লাগলেন। নূহ আলাইহিস সালামের আর একটা নূহ আলাইহিস সালামের কথা শুনতেন না। নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ প্রেমিক, আল্লাহকে পূজা করতেন। আর নূহর বিবি বালিহা ছিলেন মূর্তি পূজারী। আজকে হিন্দুরা যেমন মূর্তি পূজারী করে, নূহ আলাইহিস সালামের বিবি বালিহা ছিল হিন্দু পূজারী। উনি পূজা করতেন, মন্দিরে যেতেন, উনি অনেকগুলো দেবতা বানাইলেন। এমনকি দেবতার জন্য ছেলে মেয়েদেরকে উৎসাহিত করেছেন, যে সব ছেলেকে নষ্ট করতে পারে নাই। নূহ আলাইহিস সালামের একটা ছেলেকে বালিহা নষ্ট করে ফেলেছিল, তিনি তার পক্ষে নিয়েছিল। শুনে নেন আল্লাহু আকবার। এই নূহ আলাইহিস সালামের বিবি নূহ আলাইহিস সালামের কালেমার দাওয়াত দিতেন, রিসালাত দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন। আগে বলেছে আল্লাহ বলে আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলে হাবিবে আপনি জানায়া দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আসমান জমিনের ভিতরে আমার সমকক্ষ আর কেউ নাই। আজকে আল্লাহ বানাইয়া যারা দেবতা বানাইয়া
প্রিয় ভগবানের কাছে চায় যারা মাটির মূর্তি বানাইয়া এই মাটির মূর্তির পক্ষে ছিল বালিহা হযরত নূহ আলাইহিস সালামের বিবি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কয়টা বাজে ওয়ালায়ালি একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা ওর যেদিন আমার ডাক পড়িবে জবাব ছাড়িয়া কেউ কি আছে সঙ্গের সাথী সবাই দিবে পর করিয়া মুসলমান শুনে না নূহ আলাইহিস সালাম কালেমার দাওয়াত দেয় বিবি ছিল মূর্তি পূজারী নূহ আলাইহিস সালামের বিবি বালিহা বলে আমার স্বামী তুমি তোমার ভগবানকে ডেকে কি পাইলা যারে দেখা যায় না যার কোনো আকার নাই তারে তুমি পূজা করো আমি অনুরোধ করি আমার দেবতার পূজা করো আমার দেবতার অনুকরণ করো দেখো না আমি কত হ্যাপি কত সুখী রে আমি স্বামী রে কিন্তু নূহ আলাইহিস সালাম কোনো মতে তারে পথে আনতে পারল না ও মুসলমান আমার আল্লাহ কয় নূর আর চোখের পানি সহ্য হয় না তুই অনেক কাঁদছিস কাঁদতে কাঁদতে চোখের কোনা দিয়ে গাঢ় হয়ে গেছে রে নূহ তোর চোখের পানি আমি আল্লাহ সইতে পারি না এ নূহ আমি তোরে পয়গম্বর বানাইয়া এই জমিনের মধ্যে পাঠাইলাম নূরে তোর কমের লোকগুলো তোর কথা মানে না এমনকি তোর ঘরের বিবিরে তুই হেদায়েত করতে পারিস নাই ঘরের বিবি কথা শোনে না রে নূহ এখন একটা কাজ করো একটা বানাও একটা জাহাজ বানাও বা একটা নৌকা বানাও এই তক্তা দিয়ে একটা নৌকা বানাও নূহ আলাইহিস সালামকে একটা গাছ দিলেন গাছ দিয়া নূহ আলাইহিস সালাম একটা তক্তা দিয়ে বানাইলেন নৌকা বানাইলেন নৌকা যখন তৈরি করা হয়ে গেল সুন্দর একটা নৌকা তৈরি হয়ে গেল নূহ আলাইহিস সালাম বলে আমার আল্লাহ নৌকা তো তৈরি হয়ে গেছে এখন আমি কি করব ডাক দেখাই নূহ রে তোমার কমের লোকের বলো যারা তোমার এই কিস্তির মধ্যে উঠতে পারবে দুনিয়ার গজব থেকে বাঁচতে পারবে দুনিয়ার বিপদ থেকে বাঁচতে পারবে আমি আল্লাহ অতি শীঘ্রই একটা গজব নাজিল করব ওই জমিনটার মধ্যে এমন গজব দিব এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি প্লাবন দেয়া শেষ করে দিব নূরে একমাত্র তোমার অনুকরণ অনুসরণ যারা করবে ওই নৌকার মধ্যে যারা উঠবে নৌকার মাঝি বলে তুমি রে নূহ ওই নৌকার মাঝি তুমি নৌকা বইটা লয়া দাঁড়াও যারা তোমার পক্ষে থাকবে আমি আল্লাহ তাদেরকে দয়া করব আর নৌকার বাইরে যারা থাকবে তাদেরকে আমি আল্লাহ চির বিদায় করে দিব জোরে বলেন আল্লাহু আকবার আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার নূহ আলাইহিস সালাম কওমের লোকদের দাওয়াত দিলেন আমার কওমের লোকেরা শোনো আগামী কাল আমি নূহ আমার নৌকায় ওঠার জন্য তোমাদের আহ্বান করে গেলাম তোমরা যদি বিপদ থেকে বাঁচতে চাও গজব থেকে বাঁচতে চাও আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চাও
আমি নূহুর কিস্তি তৈরি করেছি, এই কিস্তির মধ্যে উঠে যাও। বালিহা বলে স্বামী রে, তোর এতটুক নৌকার ভিতরে কারে বাঁচাইবি, কারে তুই কারে উঠাইবি? নূহ আলাইহিস সালামের ছেলে আর একজন হলো কেনান, এইরকম একটা ছেলেকে নিয়ে গেলেন ফিরাইয়া। ডাক দে কয়, ও আমার ছেলে, ও আমার বৎস, আয় ফিরে আয়। তোর বাবার এতটুক নৌকায় কারে বাঁচাইবে? প্লাবন হবে। মিথ্যা বলতেছে, এই প্লাবন হবে না, তোর ডুবায় মারতে পারবে না। আমার দেবতার কাছে আয়, আমার ভগবানের কাছে আয়, দুনিয়ার সব বিপদ থেকে বাঁচতে পারবি। চলে আয়, চলে আয়। ও মুসলমান শুনে নাও, এই নূহ আলাইহিস সালামের বিবি তার একমাত্র কলিজার টুকরা সন্তান একটা ছেলেকে ভুল পথে নিয়ে গেলেন। স্বামী স্ত্রী কি করলেন? তার মায়ের পক্ষে একজনকে নিয়ে গেলেন, বাকি ছেলেরা ছিল নূহ আলাইহিস সালামের পক্ষে। আর একটা ছেলে, মায় ছেলে দাঁড়ায় রইলেন, বলে তোর কিস্তির মধ্যে উঠবো না। নূহ আলাইহিস সালাম বারবার বলে, হ্যাঁ আমার বৎস, তোমরা জলদি করে ওঠো। কেউ ওঠে না। ওই প্লাবন দিয়া গোটা বিশ্বটাকে শেষ করে দিছে রে মুসলমান। ও মুসলমান শুনে নাও, নূহ আলাইহিস সালামের বিবি বালিহাকে দুনিয়া থেকে বিদায় করে দিছে, ডুবাইয়া দিয়া দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। তাহলে পৃথিবীর বুকে তিনজন নিকৃষ্ট পাপিষ্ঠ মহিলা, একজন হলো বাইলার, 2 নাম্বার উম্মে জামিলা, 3 নাম্বারে বাহিলা। এ মুসলমান শুনে না, এই 3 জন মহিলা নিকৃষ্ট। 3 জনের মধ্যে 2 জনই ছিল নবীদের বিবি, কিন্তু তারপরেও তারা হিদায়াত প্রাপ্ত হয় নাই। আল্লাহ কত বড় গজব দিল, করোনা চলে গেল। করোনার ভিতরে সব বন্ধ হয়ে গেছে, ওয়াজ নসিহত বন্ধ হয় না। ও দরদি বন্ধুরা শুনে নাও, আল্লাহর দিন চলবে দিনের মতো, আল্লাহ দিন আল্লাহ কায়েম করবে। কিভাবে করবে আল্লাহ ভালো জানে। হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো সময় আছে, গজব থেকে যদি বাঁচতে চাও আল্লাহর দিনের মধ্যে আসো, ফিরে আসো ইসলামের মধ্যে। এই জন্য আমি মাঝে মাঝেই বলি, আল্লাহ বলে ঈমানদারেরা রে, বিশ্বাসীরা রে, আল্লাহ বলে ঈমানদারেরা, বিশ্বাসীরা রে, পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করে ইসলামের মধ্যে। এখন ইসলামের মধ্যে শান্তি। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না অন্যরে গম পাড়ানো। ইসলামের মধ্যে আছে শান্তি, আর কোথাও নাই। নয় এখনো তোমরা যারা বোঝো নাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ইসলামের মধ্যে ঢুকছো, মন প্রাণ দিয়ে ঢোকো, তবে শান্তি আর শান্তি পাবা। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি আলোচনা করতেছি, মাঝে মাঝে দেখতে কিছু মনে হচ্ছে আপনারা কিছু খাচ্ছেন, আবার কিছু কিছু মনে হচ্ছে আপনারা একদম ঘুমাই যাচ্ছেন। কষ্ট হচ্ছে বাবা? তাবারক আছে নাকি? তাবারক আছে, ভয় নেই, তাবারক খাবেন। কিন্তু আরে বাবা, এই জীবনটাকে আর পাবেন? কত মানুষ করোনা হয়ে মারা গেছে, শত শত মানুষ। আমারও নিজের একটা বর্ণায় মারা গেছে, 5 তলা বাড়ি, নারায়ণগঞ্জে 2টা। একটা ছেলে রেখে মারা গেছে স্বাস্থ্য বর্ণায়। আমার ছোট চাচা করোনা ভাইরাসে মারা গেছে। ওনার জানাজা পড়ানোর সময় আমাকে অনেকবার বারণ করা হয়েছিল, আমি গোসল নিজে হাতে গোসল করেছি। বাড়ি থেকে আমাকে তালা বন্ধ করা হলো যে এই করোনার ওই ছোঁয়া ছুট। আমি তো মা, পৃথিবীর সবাই মরে যাক, কিন্তু দুঃখ নেই, আমার চাচা মরে গেছে, বিনা গোসলে মাটি দিব, আমি নিজে হাতে গোসল করেছি। করোনা ভাইরাস। এরপরে আল্লাহর কাছে খালি বলেছিলাম, আল্লাহ আমি তো রাসূলুল্লাহ সৈনিক, আজকে আমি একটা আলেম হয়ে চাচাকে বিনা গোসলে বিনা জানাজায় বিদায় করে দিব। জানাজা পড়েছিলাম, গোসল করাইছিলাম, দাফন করাইছিলাম। পরবর্তীতে সবাই আশ্চর্য হয়ে গেছে, ছেলেটা মরবে। আমার ভাইরা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। কথা বলেন না, রাখে। এই করোনা ভাইরাসে কত মানুষ মারা গেছে। এত বড় গজব আমাদের মধ্যে আগে পরে আমরা এত বড় গজব দেখি নাই। 100 বছর পর পর একটা গজব আসে শুনেছি। সেই গজবটা এরপরও আমাদের হিদায়াত হলো না। এখনো মন্দির ছাড়তে পারলাম না, গাজার প্যান্ডেল ছাড়তে পারি নাই, মদের প্যান্ডেল ছাড়তে পারি নাই, জিনা, ব্যভিচার, জুয়া, মদ, মিথ্যা,
চগল খুঁড়ি এগুলো ছাড়তে পারি নাই, মসজিদ কাঁকড়ে ধরতে পারি নাই। দেখা গেল ওই করোনার সময় অসংখ্য অমুসলিমেরাও মসজিদে ফিজদাম আছে, ঠিক কিনা? ঠিক কিনা?